আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন সম্ভব নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামগণ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছিলেন সেভাবে কেউ গ্রহণ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণও সম্ভব নয়। আজকে রাসূলের প্রতি ভালোবাসা এর দোহাই দিয়েই এত সব কিছুর আয়োজন, এত সব কিছু কথা ও বক্তব্য, সবগুলির পিছনে বড় দলিল হচ্ছে, বড় যুক্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। বাস্তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমন সব কিছুর ঊর্ধ্বে আমরা প্রাধান্য দিব এবং সবচেয়ে ভালোবাসবো, মানুষের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই সবচেয়ে ভালোবাসতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মাঝে কেউ মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার কলিজার টুকরা স্নেহের সন্তানের চেয়ে প্রিয় হতে পারি, তার কাছে একটু কমাই দেন, শব্দ হচ্ছে বেশি, তার কাছে তার শ্রদ্ধার পাত্র বাবা মার চেয়ে প্রিয় হতে পারি, এমনকি সমগ্র মানব জাতির চেয়ে তার কাছে যতক্ষণ না আমি প্রিয় হতে পারি। আফসোস হয় যারা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রদান করতে গিয়ে বা প্রকাশ করতে গিয়ে এসব আয়োজন করছেন, তাদেরকে আপনি যখন জিজ্ঞাসা করবেন যে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায় করার চেষ্টা করেন যেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, তারা জবাব দিয়ে বসেন যে এই সমস্ত বিষয়গুলি আসলে আমাদের মাযহাবে নাই, বা আমাদের তরিকায় নাই, বা আমাদের পীর সাহেবের মাঝে নাই, বা আমাদের ইমাম সাহেবের মাঝে নাই, তাই আমরা পালন করতে পারছি না। কথায় আপনার রাসূলের প্রতি ভালোবাসা, যদি সত্যিই আপনি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, তাহলে আপনার ইমামকে দূরে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। আপনার পীর সাহেবকে দূরে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। আপনার মুফতি সাহেবকে দূরে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। আপনার বুজুর্গকে দূরে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন, যদি আপনি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দাবিদার হয়ে থাকেন। আজকে বলা যেতে পারে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, হজ্জের ক্ষেত্রে বা ইসলামের যে কোনো ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করতে বললে এই ধরনের যারা জবাব দিয়ে থাকেন, কোনো সন্দেহ নেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা ভালোবাসার দাবিদার। তাদের এই ভালোবাসা কখনো সত্য নয়। যদি সত্য হতো তাহলে ওই সেই সাহাবায়ে কেরামগণ তাদের মতোই তাদের কথা হতো, তাদের বক্তব্য হতো। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর সবকিছুর চেয়ে আমার কাছে প্রিয়, তবে আমার নিজের চেয়ে নয়, এছাড়া সবকিছুর চেয়ে আপনি আমার কাছে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, হে ওমর, জেনে রাখো তুমি এখনো ঈমানদার হতে পারোনি। যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের চেয়েও প্রিয় হতে পারি ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের দুর্বলতা বুঝতে পেরে সাথে সাথে তিনি স্বীকৃতি দিলেন, বললেন, ওয়াল্লাহি ইন্নাকা আহাব্বু ইলাইয়া
মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি, বললেন আল্লাহর কসম করে বলছি আপনি সব কিছুর চেয়ে আমার কাছে